আজকে আমাদের কাছে ক্যানোনের 750D যে ক্যামেরাটা আছে সেটা আছে। তো আমরা আজকে এই সম্পূর্ণ ক্যামেরা আনবক্সিংটা দেখবো। তো আমার কাছে সম্পূর্ণ একটা বক্স চলে আসছে, ব্র্যান্ড নিউ একটা ক্যামেরা। তো আমরা এটা সম্পূর্ণ আনবক্সিং করবো এবং পরবর্তীতে দু একটা ফুটেজ দেখার চেষ্টা করবো এবং ক্যামেরাটা সম্পূর্ণ একটু রিভিউ দেখার চেষ্টা করবো। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার এই ক্যামেরা সম্পর্কে কিছু একটা ধারণা পেয়ে যাবেন। তো চলেন ফার্স্ট অফ অল আমরা বক্সটা আনবক্স করে ফেলি। তো এটা আনবক্স করার সাথে সাথে আপনি এখানে একটা কুইক স্টার্ট গাইড পেয়ে যাবেন আপনার ক্যামেরার জন্য। তো গাইডটা আসলে এটা পড়া সম্ভব না আমাদের দ্বারা। এর পরবর্তীতে আমরা এখানে কয়েকটা সিডি দেখতে পাচ্ছি। আপনার যদি ফ্রি থাকেন তাহলে সিডিটা পড়তে পারেন, আর যদি ফ্রি না থাকেন তাহলে রেখে দেন। তো চলেন আমরা আবার বক্সের ভেতরে দেখি বক্সের ভেতরে কি কি আছে। তো বক্সের ভেতরে ফার্স্ট অফ অল আপনারা পেয়ে যাবেন এখানে হলো আমাদের যে ক্যামেরার বডিটা, মেইন যে বডি। তো এখানে আমাদের ক্যামেরার সম্পূর্ণ বডিটা রয়েছে। তো আমরা ক্যামেরার বডিটা একটু বের করি, আর এরপরে আরও পাশে অনেকগুলো জিনিসপত্র আছে। তো আমরা বডিটা বের করি। তো চলেন এই হলো আমাদের ক্যাননের 750D, ঠিক আছে, 750D। তো আমরা সম্পূর্ণ ক্যামেরা একটু পরে দেখবো। তো আমরা এটা একটু পাশে রেখে এর পরবর্তীতে বক্সের ভিতরে যা যা জিনিসপত্র আছে সেগুলো একটু বের করার চেষ্টা করি। তো এখানে আমাদের জন্য একটা ব্যাটারি আছে। তো ব্যাটারিটা আমি একটু খুলে দেখি এটা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আমরা যদি ব্যাটারিটা বের করি, এখানে ব্যাটারিটা হলো আপনার 1040 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এখানে আছে হলো আপনার 7.2 ভোল্ট এটা চার্জ হয়। তো মোটামুটি ভালো একটা ব্যাটারি, আপনারা ভালো পরিমাণে এখান থেকে শ্যুট করতে পারেন। নিয়ার অ্যাবাউট আপনি টানা 2-3 ঘন্টা এখানে শ্যুট করতে পারবেন, সমস্যা নেই। তো চলেন এখানে আমরা এরপরে দেখি, এখানে আসলে আমাদের চার্জার কেবলটা, আর এখানে হলো আপনার মেইন যে চার্জারের যে সকেটটা আছে সেটা। ওকে, তো এই হলো চার্জারের সকেট, যেটা আমরা চার্জারের সকেটটা এখানে পেয়ে গেলাম। ওকে, তো এটার সাথে এটা কানেক্ট করতে হয়, এটা আপনারা নিজে থেকেই পারবেন। এখানে একটা কেবল আছে, সেটা দিয়ে এটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আমার মনে হয় এটা আপনারা নিজে থেকেই পারবেন, তো এটা দেখানোর দরকার নেই। তো চলেন এটা আমরা বক্সের ভেতরে রেখে দিন, যেহেতু আমাদের স্পেসটা একটু কম। আর এইখানে পেয়ে যাবেন আপনি ক্যাননের ব্র্যান্ডিং করা যে স্ট্রিপটা। তো এটা আসলে গলায় ঝুলানোর জন্য এখানে আপনি যখন বডির মধ্যে এখানে ফিটিং করবেন, এখানে ফিট করে এটাকে আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো চলেন আমাদের মোটামুটি এখানে যা যা জিনিসপত্র দেখা শেষ। আর কী কী আছে, আর এখানে আরেকটা যেটা আছে সেটা হলো আপনি আপনার একটা ইউএসবি পোর্ট আছে, যেটা থেকে আপনি আপনার পিসিতে ডিরেক্টলি ডাটা ট্রান্সফার করতে পারবেন। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের বক্সের যে কন্টেন্টগুলো। তো আমরা চলেন একটু লেন্সটা ফিট করে দেখি। আমাদের এখানে একটা ক্যাননের পক্ষ থেকে একটা লেন্স দেওয়া আছে, সেটা হলো কিট লেন্স। ওকে, তো আমরা বক্সের ভেতরে একটা একটা করে জিনিসপত্র রেখে দিই। আসলে আমাদের এখানে স্পেসটা একটু কম, তো বক্সটা একটু সরাই ফেলি। তো এই হলো ক্যাননের যে লেন্সটা আছে, সেটা হলো আপনার 18x15 যে লেন্সটা আছে, 18 থেকে 55mm পর্যন্ত, 18-55 যে লেন্সটা আছে। তো এটা এখানে একটা স্টেবিলাইজিং সিস্টেম আছে, আপনি চাইলে আপনার ক্যামেরার যে স্টেবিলাইজেশনটা সেটা অন রাখতে পারেন। ওকে, তো চলেন আমরা একটু ফিট করে দেখি, ফিটিং করে দেখার পরে কীরকম করতে হয়। তো এটা আমি আপনাদের একটু দেখাই দিই কীভাবে ফিট করতে হবে। এইভাবে খুলবেন, অ্যান্ড দেন এটা আমরা এই পাশে রাখলাম, অ্যান্ড দেন আপনার কাছে যে লেন্সটা আছে সেটা খুলতে হবে। অলরাইট, তো এই ক্ষেত্রে আপনাকে লেন্সের দেখেন এইখানে আপনার একটা চিহ্ন আছে, যেটা হলো সাদা চিহ্ন, ঠিক আছে। অ্যান্ড দেন এইখানে আরেকটা সাদা ডট বাটন আছে। তো এটার সাথে এটা আপনাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে আপনি এই সাইডে প্রেস করলেই আপনার লেন্সটা লেগে গেলে একটা ছোট্ট একটা আওয়াজ হবে। তো এর পরবর্তীতে আমরা লেন্সটার মধ্যে ব্যাটারিটা বসানোর চেষ্টা করি। চলেন ব্যাটারিটা বসাই। ডান, তো এই হলো আমাদের লেন্সটা সম্পূর্ণ ফিট হয়ে গেছে। চলেন এবার আর একটু ডিটেলস দেখে নিই। তো এই হলো আমাদের যে ফ্লিপ আইকনটা আছে, তো এখান থেকে আপনাকে ক্যামেরাটা অন করতে হবে। এটা আপনার নিজে থেকে পারবেন জিনিসপত্রগুলো। তারপরে আমি আপনাদের একটু দেখা দিলাম, দেখেন আমাদের সম্পূর্ণ যেগুলো ফিচার্স আছে সেগুলো একটা একটা করে সব চলে আসছে। ওকে, তো চলেন আমরা কয়েকটা কুইক ফটো নিয়ে নিই, ফটো নিয়ে আপনাদের দেখাই। চলেন ফার্স্ট অফ অল আমরা এখানে কয়েকটা ফটো নেওয়ার চেষ্টা করি। ওকে, ডান। তো এখানে আমাদের মোটামুটি ফটোটা নেওয়া হয়ে গেছে। তো আমি এই কয়েকটা টেস্ট ফটো আপনাদের দিয়ে দেবো পরবর্তীতে, আপনারা দেখতে পারেন। তাছাড়া আপনি এখানে দেখতে পারেন এখানে সম্পূর্ণ ডিসপ্লেটা দেখা দিতে। তো এই ছিল মোটামুটি এই ক্যামেরাটার বক্স কন্টেন্ট। আপনারা চাইলে নিজে থেকে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সম্পূর্ণটা দেখলে আপনারা নিজে থেকে আর অনেক কিছু বুঝতে পারবেন এই ক্যামেরা সম্পর্কে। আর এটা মোটামুটি ব্লগিংয়ের জন্য, তাছাড়া আপনাদের পার্সোনাল ইউটিউবিং শ্যুটের জন্য এটা কিন্তু আসলে একটা অসাম একটা ক্যামেরা। আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে। আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন এই ক্যামেরাটা। আর আপনারা যারা এটা পারচেস করতে চান, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। আমাদের এই প্রোডাক্টও তারা ওইখান থেকে পাঠাইছে, তো আমরা সেখান থেকে আপনাদের জন্য একটা রিভিউ করে দিলাম। আশা করি রিভিউটা দেখে আপনারা কিছু হলেও বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ এত সময়টা ভিডিও দেখার জন্য।